আয় হাদির লাশ নিয়ে যা। সে যদি আওয়ামী লীগ না হয়, সে যদি সত্যিকার অর্থেই কোনো পুলিশ সদস্য হয়ে থাকে, তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না। ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। রয়্যাল বেঙ্গল টাইগার যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের বাইরা সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে, যে এই তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স হারায়া পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের উপরে অস্ত্র চালায়। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। সাধারণ মানুষ বাসে উঠেছে, সেই বাস থেকে নামিয়ে পিটানো হয়েছে। কেন? এমন রাষ্ট্র কি আমরা কখনো চেয়েছি? দেখেন আমাকে কতগুলো বাড়ি দিয়েছে, শুধু আমি বলেছি আপনি গণমাধ্যম কর্মীর গায়ে হাত কেন দিলেন? এই যে এমন বাড়ি দিয়েছে যে আমি আর হাঁটতে পারছি না, পা নাড়ানো যায় না। কোন মামু খালু দেখা হবে না, লাল নীল টেলিফোন বুঝি না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না, যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। একজন সাধারণ মানুষ কোন নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। এক ঘন্টা আগে আপনারা বলেন, এই যে ফুল টাইম আপনারা এখানে ছিলেন, আপনাদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে? আপনি হ্যাঁ অথবা নাতে বলবেন, কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে? আপনাদের কেউ কোনো ইনজুর বা কোনো হার্ট? কোনো কিছু না। আমরা আপনাদের কাছে একটা ডিসকাশনের জন্য ওনাদেরকে এখানে আনা হয়েছিল, ঠিক আছে? তো অলরেডি আমাদের এতজন দরকার। একটা প্রশ্ন রাখতে চাই, স্যার প্লিজ একটা প্রশ্ন রাখতে চাই। আসলে স্যার বিষয়টা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সেই ক্ষেত্রে আপনারা তাদের কন্ট্যাক্ট করার সহযোগিতা করছিলেন কিনা জানি না। আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার আপনার উচিত ছিল। সেই ক্ষেত্রে আপনি আমাদের 21 জনকে তুলে নিয়ে এসেছেন, এটা আমরা কিন্তু এবং ছাত্র জনতার মধ্যে যে বাকবিতণ্ড শুরু হয়েছে তা কিন্তু অনেকটাই দুঃখজনক। কেননা যে নির্বাচনের আগে হাদি হত্যার দাবিতে যে ছাত্র জনতার ঢল, তা কিন্তু ডিএমপি কমিশনার ইতিমধ্যেই কিন্তু প্রতিহত করেছে। কমিশনার থেকে অল্প কিছু সময় দেওয়া হয়েছিল, যেখানে রাস্তাঘাটগুলো ক্লিয়ার করার জন্য। ছাত্র জনতা তা মেনে না নেওয়ায় উভয়ের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। দর্শক, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই সময়ে ছাত্র আন্দোলন কতটুকু যুক্তিসঙ্গত, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অন্যদিকে ডিএমপির যে আচরণ বিধি বা আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার থাকার সময়ও যে ব্যবহার, বাট বর্তমানেরও যে ব্যবহার, সেটা কি একই ধরনের সাথে বা একই ভাবে মিলে যাচ্ছে কিনা, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। হাদির লাশ নিয়ে যা, এরকম একটা কথা গতকালকে সবাই শুনছেন। জানেন, গতকালকে অনেক ইচ্ছা ছিল শহীদ হাদিকে নিয়ে কথা বলবো, কালকে যা ঘটছে তা নিয়ে কথা বলবো, কিন্তু এই ডায়লগটা শোনার পর পুলিশের মুখে এই কথাটা শোনার পর, বুঝছেন, শরীরের ভিতরে এমন কিছু ঘটনা ঘটছে। আমি যদি তখন কথা বলতাম না আপনাদের সঙ্গে, আমার মুখে অনেক বাজে কথা চলে আসতো। হ্যাঁ ভাই, একতরফা অনেক বাজে কথা চলে আসতো, কারণ অনেক রাগ উঠছিল, অনেক রাগ, নিতে পারতেছিলাম না এই কথাটা। হায় হায়, উনি এটা কি বললো? কে এই পুলিশ? জানি না কে পুলিশ, কিন্তু ফেসবুকে দেখলাম 5 তারিখের পরেই বোধহয় চাকরিটা পাইছে। সত্য মিথ্যা জানি না, কারণ আজকাল জানেন তো সব উল্টা পাল্টা নিউজ, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না।
ওনার মেজাজ মর্জি যা দেখলাম, ওনার ভয়ঙ্কর রূপ যা দেখলাম, হায় হায়, আয় আয় হাদির লাশ নিয়ে যা। ওনাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না হাদির লাশের ব্যাপারে? উনি নিশ্চয়ই কিছু জানে, ওনার কাছে তো লাশ আছে, হ্যাঁ, উনি নিশ্চয়ই কিছু জানে, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমার মনে হয়। ভয়ঙ্কর কথা তো, এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল নির্বাচনের ঠিক 4-5 দিন আগে। ভয়ঙ্কর খেলা তো। গতকালকে চিত্রগুলো আপনারা দেখেন ভাই, আপনাদের না মানে সইতে পারবেন না। কেমন একটা মেয়ে যাকে আমরা এই জুলাই যোদ্ধাতে হিসাবে জানি, এই জুলাইতে আমরা দেখছি তাকে, সেই মেয়েটির উপরে কানের এই সাইড দিয়ে বাড়িটা মারছে। আমি দেখছি ভিডিওটা, আমার কাছে আছে। সে কি বলছে, তার দাবি কি? সে বলতেছিল আপনারা কেন মা বোনদের গায়ে হাত তুলতেছেন তাকে। ঠিক সেম কথাটা আরেকজন বলছে, ওনার নাম বোধহয় মহিউদ্দিন রনি। আহারে বেচারা, আমি আগেও দেখছি তাকে, কিন্তু দেখেন সে তারও একটাই দাবি ছিল, আপনারা মেয়েদের গায়ে হাত তোলেন কেন। এটা বলার পর তারে ধাক্কা দিয়ে একটা গাড়ির চিপায় নিয়ে গেছে। আর ওই গাড়ির চিপার মধ্যে তখন সে একা, আর সাংবাদিকের ক্যামেরা, হ্যাঁ ইউটিউবার ভাইরাল ছিল। ওইখানে ফেলা 4-5 জনের মিলা এই লাঠি দিয়া, এই শীতের দিনে এই লাঠি দিয়া বাড়ি দিলে কেমন লাগে বলেন? হাড্ডিতে যখন লাগে কলিজাটা ছিঁড়া যায় না? যায় তো। অন্যায় কি? হ্যাঁ, ওরা কি এখানে সরকার পতনের জন্য আসছিল? নিশ্চয়ই না। দাবি কি? শহীদ হাদির বিচারের দাবি, বিচারের দাবির জন্য আসছে তো, অন্য কিছু না। আরেকটা ঘটনা দেখেন, আমি অবাক হয়ে গেলাম। এক ইউটিউবার ভাই অথবা সাংবাদিক ভাই, ওনার হাতে এই যে স্ট্যান্ড সহকারে, বুঝছেন, ওই যে ওনার মোবাইলটা দৌড়ে যাইতেছে, একটা পুলিশ খামাকা পাটা আগায় দিল, সে ধাপ করে পড়ে গেল। ভাই বুকটা যায় এই পাথরের সাথে বাড়ি খাইল। তারপরেও দেখেন সে তার ক্যামেরাটা বাঁচাইছে ভাই, কারণ কি ওইটা তার রিজিক। এটা কি করলেন? আর এরকম খন্ড খন্ড অনেকগুলা ঘটনা। তবে এর মধ্যে ভাই একটা দৃশ্য এমন ভাবে আমার মনে গেঁথে গেছে, আপনারা নিশ্চয়ই দৃশ্যটা দেখছেন। শরীরে লোম দাঁড়ায় যায় ভাই, লোম দাঁড়ায় যায়। ছেলেটা দাঁড়ায় আছে ভাই, সোজাসাজি এইভাবে দাঁড়ায় আছে, মাথায় টুপি, হালকা দাড়ি, পাঞ্জাবি পরা, চারিদিক থেকে পুলিশ মারতেছে, একটু টু শব্দ নাই, এভাবে দাঁড়ানো। একটা পুলিশ দৌড়ে আসছে, মানবিক পুলিশ দৌড়ে আসছে, আয়সা বুকে জড়ায় ধরছে। একজন মার্কেটের সামনে দাঁড়ায় আছে, হাতে মোবাইল, সে বলতেছে আমি এই মার্কেটের। এই যে মারতেছে মারতেছে মারতেছে, থামে না। আরো 2-3 জন আইসা ওই মাইরের মধ্যে আবার ঝাঁপায় পড়লো। মার্কেট থেকে লোকজন বাইরে হয়ে বলতেছে ভাই মাইরেন না, উনি তো আমাদের মার্কেটের লোক। এ কার কথা শুনে? মানে ধৈর্য নিয়ে যাইতে হবে, দেখাইতে হবে কতগুলো আজকে ধৈর্য আনলাম, হ্যাঁ দেখাইতে হবে। এই জিনিসটা যদি আপনারা ওই দিন দেখাইতে পারতেন। কোন দিন জানেন? যেদিন নির্বাচন কমিশনারের সামনে দাঁড়ায়া কিছু অযৌক্তিক দাবি, কি ভয়াবহ দাবি, কি শাকসুর নির্বাচন হইতে দিব না, শাকসুর নির্বাচন বন্ধ করতে চায়। যে নির্বাচনের দাবির জন্য গত 16 মাস নির্বাচন নির্বাচন নির্বাচন, ওই আগে যখন শুনতাম উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ঠিক তেমনি নির্বাচন নির্বাচন নির্বাচন। আর ওই নির্বাচন শাকসুর ওরা নির্বাচন করতে চায়, ওটা বন্ধ করতে হবে। এই জন্য নির্বাচন কমিশনের সামনে যায় দাবি দাওয়া নিয়ে দাঁড়াইছে। আরো কি দাবি? ওই যে দ্বৈত নাগরিক যারা, তাদেরকে নির্বাচন করতে দিতে হবে, ঋণ খেলাপিদেরকে নির্বাচন করতে দিতে হবে। সেই দিন যদি ওইখানে যায় পানি মারতেন, রাবার বুলেট মারতেন, ওই গ্যাস ট্যাস ছাড়তেন, এই লাঠি দিয়ে আরম পিটা দিতেন, তাইলে না বুঝতাম যে হ্যাঁ আপনারা এই দেশের পক্ষে। কারণ ওদের ওই দাবিগুলো তো ঠিক না, তাই না? ওরা চাইতেছে সংসদে যারা ব্যাংকের টাকা লুট কইরা এই দেশটাকে ভাই চুইসা নিয়ে গেছে, একদম চুইসা খায়া ফেলাইছে, তাদেরকে আবার সংসদে পাঠাইবার জন্য আপনাদের দাবি দেওয়া। সেদিন কেন আপনারা ঝাঁপায় পড়লেন না? এখানে কেন ঝাঁপায় পড়লেন? হ্যাঁ দেখেন কষ্ট লাগে, কতটা কষ্ট। শহীদ হাদির বউকে কেউ দেখে নাই। যেদিন শহীদ হাদিকে শেষ বিদায় দিবে, দাফন করতে নিয়ে যাবে, তার আগে উনি দেখতে গেছে, পর্দা দিয়া ঢাইকা নিয়ে গেছে, কোনো ক্যামেরায় যেন ওনাকে না দেখা যায়। সেই মানুষটি রাস্তায় এসে বসতে হয়েছে, বাচ্চা কোলে নিয়া, তার স্বামীর দাবি নিছে, তার স্বামীর বিচারের দাবি নিয়া। আপনারা মনে করছেন ওই একটা ফ্ল্যাট দিয়ে দিবেন 1 কোটির,
আর 1 কোটি টাকা ব্যাংকে দিয়ে দিয়েছেন, বাস উনার মুখ বন্ধ। এটা কি সম্ভব? না। এই দেশের লক্ষ লক্ষ যুবক ছেলের বুকের মধ্যে হাদি বুঝছেন বাইচা আছে, হাদি বাইচা আছে। ওই যে বলছেন না, আয় হাদির লাশ নিয়ে যা, লাশ নিয়ে যা, হাদির কোনো লাশ নাই, হাদি বাইচা আছে এই ইয়াংদের বুকের ভিতরে। বুঝেন না? আপনারা কি মনে করছেন জানেন? আপনাদের হিসাব ছিল এই যে ইনকলাব মঞ্চে এরা কয়জন পিটায় পাটায়া বিদায় করে দেবো। কারণ কি জানেন? এই পিটানির মধ্যে, এই গ্যাস মারার মধ্যে, এই রাবার বুলেট মারার মধ্যে যদি ভুলে যে একটা লাশ পড়া যায়, তাহলে তো ভাই নির্বাচনটা পিছিয়ে যাইতো। এরকম কিছু একটা ঘটনা ঘটতো না, তাই না? এরকম ঘটনা কি ঘটাইতে চাইছিল কেউ? কারো আদেশ ছিল এরকম কিছু ঘটাইবার? এরকম প্রশ্ন করতেই পারি। কারণ কি জানেন? আপনারা মিডিয়ার গায়েও হাত তুলছেন, ওইখানে প্রচুর সাংবাদিকরা আপনারা পিটাইছেন। হ্যাঁ ভাই, আমার নিজের দেখা ভিডিও, ইচ্ছা মতো পিটাইছেন। যার জন্য দেখেন না সাংবাদিক ভাইরাও এখন রাস্তায় নেমে গেছে, প্রতিবাদ করতেছে, মিছিল করতেছে, স্লোগান দিতেছে আপনাদের বিরুদ্ধে। কেন? কারণ কি? কেন আপনারা তাদেরকে পিটাইলেন কেন? এটার পিছনে কারণ কি ভাই জানেন? এদেরকে সরাই দিতে পারলে এখানে ইচ্ছা মতো একটা ঘটনা ঘটানো যাইতো। ওদের ওইগুলো তো ক্যামেরাগুলো তো ভাই প্রমাণ, ওই প্রমাণের ভয়ে অনেক কিছু হয়তো করতে পারতেছে না। এটা তো আমরা ভাবতেই পারি, এরকম নেগেটিভ চিন্তা তো আমরা করতেই পারি। কারণ আপনারা যেভাবে পিটাইছেন এভাবে পিটানো ঠিক হয় নাই। 5ই আগস্টের পরে এরা কারা, এদেরকে তো আমরা চিনি। এই মুখগুলা 5ই আগস্টের পর আমাদের চেনা তো না। আমরা শহীদ হাদিকে হারাবার পর এদের মধ্যেই তো শহীদ হাদি খুঁজা পাই। এরাই তো শহীদ হাদিকে বাঁচায় রাখছে। এরা যদি মাঠে না থাকতো, এরা যদি চুপ হয়ে যাইতো, তাহলে শহীদ হাদির এই মামলা, এই কেস নিয়ে কেউ কথা বলতো? তাদের দাবি কি ছিল? যে এটা জাতিসংঘের মাধ্যমে তদন্ত করা হোক। তার মানে কি জানেন? তাদের ভরসা নাই এই পুলিশের উপরে। যার জন্য কি এই পুলিশ এইভাবে পিটাইলো যে রাগ আমাদের উপরে ভরসা করস না, আমরা তো এই তদন্ত করতেছি, আসামি ধরার চেষ্টা করতেছি, তোরা জাতিসংঘের চাস। এই জন্য কি এরকম প্রশ্ন তো চলে আসে। কিন্তু সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন কোথায় আপনি জানেন? খুব গভীরভাবে যদি আপনি তাকান, দেখবেন যদি 4 জন 5 জন মারতে যাইতেছে, ঠিক তখনই দেখবেন 10 জন সামনে দাঁড়ায় যেতেছে। খেয়াল করে দেখেন, অনেকে থামাই দিতেছে, মারতে দিতেছে না। কিন্তু ওই পুলিশের মধ্যেই কেন তারা মারতে দিতেছে না? তারাও তো মারতে পারতো, তারা মারতে দিতেছে না কেন জানেন? এই জন্য মারতে দিতেছে না, ওরা কিন্তু চায় না এই অঘটনটা ঘটুক। তারাও তো মারতে পারতো, তারা কেন মারলো না? কারণ তাদের বিবেক আছে, তারা বিবেক দিয়ে চিন্তা করতেছে। আপনারা বিবেক দিয়ে চিন্তা করতেছেন না, আপনারা কারো হুকুম পালন করতেছেন, বুঝাই যাইতেছে। হ্যাঁ, আপনারা কারো হুকুম পালন করতেছেন, কিন্তু হুকুম তো পালন করতে চাইছিল গত সরকারের। একটা দৃশ্য মনে নাই? স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়া রয়েছে, এক পুলিশ বলতেছে একটারে মারি, একটা পরে আরেকটা সামনে থেকে দাঁড়ায় যায় স্যার। তখন জবাব ছিল না ওই স্বরাষ্ট্রমন্ত্রীর। হুকুম তো সেও পালন করতো, ওই পুলিশটা কি হুকুম পালন করতো না? থামাইতে পারছে? থামাইতে পারে নাই। কালকে কি আপনারা থামাইতে পারছেন? পারেন নাই। মাঝরাতের দিকে আমি সারা রাত ঘুমাই নাই জানেন, আমি এগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই কোন ভয়ঙ্কর খেলা। সাদিক কায়ুম জড়ায় গেছে, সাদিক কায়ুম মাঠে নাই মারছে। এদিক থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে তার ইস্তেহার নিয়ে ব্যস্ত ছিল সাংবাদিকদের সামনে। ওইখানেই খবর গেছে আব্দুল্লাহ জুবাইর গুলি লাগছে তার পায়ে। শোনার পরই ভাই ওখান থেকে ছুইটা চলে আসছে, সাদিক কায়ুম ছুইটা চলে আসছে। এবং ডাক্তার শফিকুর রহমান স্যার নিজে বলছে ওদের পাশে আমরা আছি, ভাইবেন না ওরা একা। দেখেন সবাই জড়ায় গেল, কিন্তু বড় একটি দল কিন্তু কোনো কথা বললো না, চুপচাপ। আবার ওই পুলিশের ওই কথাটা আপনারা একবার মাথায় নেন, ও কোন দল করতো? ও কেন বললো আয় হাদির লাশ নিয়ে যা? ও কেন জানে না হাদির লাশ মানুষের বুকের মধ্যে আছে? হাদি মানুষের বুকের মধ্যে আছে, জানে না কেন? ইয়াং জেনারেশন, এই দেশের যত ইয়াং জেনারেশন আছে, এই যে কিশোররা আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন এবং মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি বলে? তারা মনে করে তাদের একটা সন্তান হইলে ওই সন্তানের নাম রাখবে হাদি। তারাও কিন্তু মনে মনে হাদিকে ধারণ করে, বুঝেন না কেন? আর তার বিচার চাওয়ার জন্য তার ঘরের বউটা রাস্তায় নেমে আসলো বাচ্চা কোলে নিয়ে। ওইখানে আপনারা এই ঘটনাগুলা ঘটাইতে পারলেন। ডাক্তার ইউনূস স্যার দেখেন, আপনার একটা ইমেজ আছে, সেই ইমেজের উপরে কিন্তু বিরাট আঘাত। এটা আমি জানি না আপনি চুপচাপ কেন আছেন। আপনি তো সবই দেখতেছেন অনলাইনে। আপনি যখনই দেখলেন হাদির বউ রাস্তায় চলে আসছে, তখনই তো আপনি তাকে ডাইকা ভিতরে নিয়ে চলে যেতে পারতেন এবং কথা দিতে পারতেন, হ্যাঁ এই জাতিসংঘের মাধ্যমে তোমাদের এই বিচারটা হবে, এই হাদির বিচার হবে জাতিসংঘের মাধ্যমে। এই কথাটা বইলা দিলে তো এত বড় ঘটনা ঘটে না স্যার। বুঝলাম না স্যার, কেন আপনি টায়ার্ড হয়ে গেলেন? আর আপনাকে ক্লান্ত দেখতে চাই না, আপনি তো সেই মানুষ 8 তলায় 9 তলায় সিঁড়ি ভাইয়া উঠে গেছেন। হায় হায়, চিন্তা করেন স্যার, 8 তলায় 9 তলায় উঠছেন আর নামছেন, উঠছেন আর নামছেন।
আর আপনার বাড়ির সামনে হাদির ওয়াইফ বসে রয়েছে তার বাচ্চা কোলে নিয়া, তার কাছে তো আপনি যাইতে পারতেন, যদি না যান তাকে তো ডাইকে আনতে পারতেন। এইটুক কাজ কেন করলেন না? এই দুঃখটা ভুলুম না স্যার, এই দুঃখটা ভুলুম না। শেষ কথা এইটুকু বলবো, দেখেন ওই যে পুলিশরা যে বাধা দিছিল, এরকম বিবেকবান পুলিশ ভাই সব জায়গায় আছে, সব জায়গায় আছে, এটা ভাইবেন না। দুই একজনকে নিয়ে সবাইকে বিচার করা যাবে না। ওখান থেকে ওদেরকে সরাইতে হবে কেন? ওরা তো ওই যমুনার ইট খুলে আনতে যায় নাই, ওরা তো বিচার চাইতে গেছে। অতটা কঠিন হওয়া ঠিক হয় নাই। অতটা কঠিন হওয়াতে কি হয়েছে জানেন? এই যে একটা ইমেজ তৈরি হয়েছে এতদিনে, এর মধ্যে দেখেন আর্মি ভাইরা অনেক ক্রিমিনাল ধরতেছে ভাই, অনেক আর্মস উদ্ধার হইতেছে, এগুলো কিন্তু পত্র পত্রিকা আসতেছে, নিউজে বলতেছে, কিন্তু নিউজ কয়জন দেখে? মানুষ যায় টক শো দেখতে, আচ্ছা দেখি বুদ্ধিজীবীরা কি বলে। ওরা তো এখানে হাসতেছে, খুশি ভাই, ওরা অনেক খুশি। এই পিটানের কারণে এই বুদ্ধিজীবীরা অনেক খুশি হয়েছে। ওদের একটাই কথা, যেদিন বড় দল একটা ইস্তিহার ঘোষণা করবে সেদিন কেন তারা ওইখানে ওই মব করলো, ওই মব করার পিছনে এই ইস্তিহারকে পচানো এবং একটা গন্ডগোল লাগায়া নির্বাচন বানচাল করা, এরকম কথাবার্তা, এরকম যুক্তি টুক্তি দিয়া নিজেরা খুব মজা নিতেছে যে যেভাবে পারে। কিন্তু কথা একটা সত্য, ঠিক নির্বাচনের আগে এই ঘটনাটা বিরাট বড় প্রশ্ন দেখা দিছে, নির্বাচন সঠিকভাবে হবে কিনা। কিন্তু আমি ভাই পজিটিভ মাইন্ডের মানুষ, পজিটিভ কথা ভাবতে চাই। এই ভাবনাগুলো আপনাদের সঙ্গে 2 মিনিটে শেয়ার কইরা বিদায় নেবো। নির্বাচন ঠিক টাইমই হবে, সুন্দর নির্বাচন হবে। এর আগেও বলছি 2, 4, 10 জায়গায় 20 জায়গায় গন্ডগোল হইতেই পারে, ওইটা স্থগিত থাকবে, ওইটা পরে নির্বাচন হবে, নির্বাচন হয়ে যাবে সঠিক টাইমে। আর একটা কথা শুনতেছেন না যে সরকারি থাইকাই ওরা নির্বাচন করতেছে, এই নির্বাচন কারচুপি করা হবে, এরকম কথাবার্তা থাকবে। এগুলো আগে থেকেই বইলা রাখতেছে, পরে যেন জোর গলায় বলতে পারে যে আমরা তো আগেই বলছিলাম। আমার কথা হলো আগেই না বইলা এখন বলেন যে আপনারা নির্বাচন করবেন কিনা। হ্যাঁ, এই ব্যবস্থায় যদি নির্বাচন না চান তাহলে 3 মাস আরো পিছান। ওই যে ডাক্তার ইউনূস স্যার বলছিল না বড় প্যাকেজ চাইলে আরো 3 মাস পিছাইতে, ওই জুনে যান, উনি আর একটু ব্যবস্থা কইরা দেখ, আপনারা যেন আর ওই প্রশ্ন না করতে পারেন, সে সময় দেন। কিন্তু ওই সময় দিবেন না, আবার নির্বাচনও করবেন, আবার এই কথাও বলবেন সঠিক হবে না। এই যে পাটোয়ারির আসনে সেম কথাটা বলছে যে নির্বাচনে কারচুপি কইরা ওরা সিস্টেম কইরা জিতা চলে যাবে। সিস্টেম কইরা ফেলাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সাইজ কইরা ফেলাইছে, সাইজ। ও সাইজ তো কইছিল ওই পুলিশ অফিসার, কারো যেন টেলিফোনে কইতাছিল, হ্যাঁ স্যার সাইজ করে দিছি, সাইজ করে দিছি, মানে ওই যে ওইখানে যারা দাঁড়াইছিল ওদেরকে সাইজ করে দিছে। ওই সাইজের কথা শুই নাই, কিন্তু ওই 11 দল থেকে ডাক্তার শফিকুর রহমান স্যার ঘোষণা দিয়ে দিছে ওদের সঙ্গে আমরা আছি, হাদি আমার ছোট ভাই, হাদির বিচার আমরাও চাই, ঘোষণা দিছে। সাদিক কায়েম সেম ঘোষণা দিছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তো আছেই ভাই, তার কথা আর কি বলুম। হ্যাঁ ভাই, এই নির্বাচনের সবচেয়ে বড় সুপারস্টার আলোচনা এই মিডিয়া জগতের এই নাসিরউদ্দিন পাটোয়ারি। উনি তো ভাই হারাম করে দিছে, ঘুম হারাম করে দিছে। মাথার যে কয়টা চুল ছিল ওই কয়টা চুলও ভাই থাকবে না, এমন একটা অবস্থায় নিয়ে ঠেকায় দিছে। চিন্তা করছেন, একটা কুকুর রে লাথি মারছে, নেতা যখন হাইটা যাবে তখন কেউ একজন একটা কুকুর রে লাথি মারছে, ওই কুকুর রে খুঁজা বাই করছে, কারণ যে লাথি মারছে তার কারণে নাকি ওই কুকুরটা অপবিত্র হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? এবং ওই কুকুর রে আইনা সাবান দিয়া সে গোসল করাইতেছে। আর এই নিউজটা আমি দেখছি কোথায় প্রথম জানেন? ইন্ডিয়ান একটা চ্যানেলে, তারা এই আলাপ করতেছে। চিন্তা করেন কোন পর্যন্ত পৌঁছছে নাসিরউদ্দিন পাটোয়ারি, একটা মাল রে ভাই, মাল, কঠিন মাল, চরম গুপ্ত, চরম গুপ্ত। এই গুপ্তের ভিতরে যে কি কি লুকায় আছে এক উপরওয়ালাই জানে। কয় আমি পাশ করলে স্বরাষ্ট্রমন্ত্রী হব। কেন এই কথা বলছে জানেন? স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া তো বুঝেন, এই এলাকায় তো সে ঘুরতেছে, এখানে যত চাঁদাবাজি আছে, যত ক্রিমিনাল আছে, সবই তো সে চোখে দেখতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এখানেই আগে অপারেশন চালাবে। তার মানে বর্তমানে যারা আছে সব সাবধান, ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। উনি হাইটা যাইতেছে, পুরা মিডিয়া উনার পিছনে পিছনে ঘুরতেছে, উনি যা বলে তাই নিউজ হয়ে যাইতেছে, তাই কন্টেন্ট হয়ে যাইতেছে। এই যে আমি আলোচনা করলাম, সুপার হিরো। বিদায় নিতে চাই, বিদায়ের আগে শুধু এইটুকু বলবো, কোনো কিছুতেই ঘাবড়াবেন না। সব জায়গায় সবাই লোক আছে ভাই, হ্যাঁ ভাই, সব জায়গায় সবাই লোক আছে। আপনার ডাইনের জন যদি হয় এই দলের, আপনার বামের জন হবে এই দলের, এটা মাথায় রাখবেন। ভিতরেও সেম অবস্থা। আমরা মানুষ, ওনারা মানুষ না, ওনাদের হয়তো খাকি পোশাক আছে, তার জন্য কি ওনারা মানুষ না? ওনারা যে মায়ের সন্তান, আমরা সেম একজন মায়েরই সন্তান।
ওনাদেরও বিবেক আছে, আমাদেরও বিবেক আছে। ওনারা সবই তো দেখতেছে গত 16-17 মাসের ঘটনা, ওনাদের নিজের চোখে দেখতেছে না? দেখতেছে তো। দেখা ওনাদের বিবেকে যেটা সাড়া দিবে নিশ্চয়ই ভোটের দিন সেটা করবে, সেটারই প্রমাণ পাবেন, আপনারা প্রমাণ পাবেন। খালি উপরওয়ালারে ডাকেন, এ আল্লাহ আরে কয়েকটা দিন পার করেন। এই কয়েকটা দিন কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর দিন, অনেক রকম খেলা সামনে আসবে। সব খেলাই সামলাইতে পারবে ডক্টর ইউনূস স্যার। কেন পারবে জানেন? গত 17 মাসে দেশের ভিতরের খেলা, পার্শ্ববর্তী দেশের খেলা, যত রকম খেলা আছে সব খেলার মোকাবেলা করছে। আরেকজন কি মোকাবেলা করছে জানেন? জামাত ইসলাম। ওনারা 11 দল মোকাবেলা করছে। দেখেন, এই যে বড় দলকে মোকাবেলা করছে, মানে বিএনপিকে, আওয়ামী লীগ বিশাল বড় দল, তাকে মোকাবেলা করছে। পার্শ্ববর্তী দেশ তাকে মোকাবেলা করছে। এই যে 3টা ফ্রন্টের সাথে একা যুদ্ধ করতেছে জামাত ইসলাম, একা না, উনার সাথে আছে 11 দল। শুনতেছি আমাদের চরমনায় পীর সাহেবও আসতে পারে, হ্যাঁ আসতে পারে, আসা উচিত। কারণ এই যে ইসলামিক ঐক্যটা, এই ঐক্যটার চিন্তা চরমনায় পীর সাহেবই আগে করছিলেন এই চিন্তাটা। তারপরে হয়েছে কি জানেন? ওই যে ভুল বুঝাবুঝির কারণে বা কোনো এজেন্সির কোনো চালে পইরা একটু আলাদা হয়ে গেছে। আলাদা মানে চোখের আড়াল হয়ে গেছে, চোখের আড়াল মানে মিডিয়ার আড়াল হয়ে গেছে, কোনো আলোচনা নাই। আবার যদি আসে আলোচনা হইতে পারে। আমাকে যদি প্রশ্ন করেন, আমি মন থেকে চাই আসুক, হ্যাঁ ভাই আসুক। ভুল বুঝাবুঝি হইতেই পারে ভাই ভাইয়ের সাথে, এটা মাইনা নিতে হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।